আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। গণিত ধারাবাহিক ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনী 3.1 এর সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। এই ভিডিও থেকে আমরা 3.2 এর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 3.1 হচ্ছে বর্গ সংক্রান্ত অর্থাৎ স্কয়ার সংক্রান্ত, আর 3.2 হচ্ছে ঘন সংক্রান্ত অর্থাৎ কিউব সংক্রান্ত। তাই এই চ্যাপ্টার করার আগে তোমাদেরকে অবশ্যই কিউবের সূত্রসমূহ দেখে নিতে হবে। আমরা গণিত ধারাবাহিক ক্লাসের প্রথম ভিডিওতে বীজগণিতের সূত্রসমূহ নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ভিডিও থেকে সূত্রসমূহ দেখে নিতে পারো। আশা করি ওই ভিডিও দেখলে তোমরা সহজেই বীজগণিতের সূত্রসমূহ মনে রাখতে পারবে। তাহলে চলো শুরু করি 1 নাম্বার থেকে। 1 নাম্বার, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। তাহলে গণ নির্ণয় করতে হলে তোমাদেরকে দুইটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে। একটি হচ্ছে a প্লাস বি হোল কিউব, আর একটি হচ্ছে a মাইনাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে চলো শুরু করি। ক নাম্বার, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর গণ ইকুয়ালস টু হচ্ছে, গণ মানে হচ্ছে কিউব, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব। তাহলে এখানে আমরা 2x স্কোয়ার কে ধরে নিব a, আর 3y স্কোয়ার কে ধরে নিব b। তাহলে কি হবে, a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। a কিউব হচ্ছে 2x স্কোয়ার হোল কিউব, এটা হচ্ছে a প্লাস 3a স্কোয়ার বি, a স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার হোল স্কোয়ার, b হচ্ছে 3y স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, a হচ্ছে 2x স্কোয়ার আর b হচ্ছে 3y স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে 3y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস b কিউব, b কিউব মানে হচ্ছে 3y স্কোয়ার হোল কিউব। তাহলে 2x স্কোয়ার হচ্ছে a, অর্থাৎ এটা হচ্ছে a কিউব প্লাস 3, 2x স্কোয়ার হচ্ছে a অর্থাৎ a স্কোয়ার, 3y স্কোয়ার হচ্ছে b প্লাস 3, 2x স্কোয়ার হচ্ছে a, 3y স্কোয়ার হচ্ছে b, b স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হচ্ছে b, b কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব ইকুয়ালস টু 2x স্কোয়ার হোল কিউব। 2x স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে 2 কিউব ইন্টু x স্কোয়ার কিউব, 2 কিউব ইন্টু x স্কোয়ার কিউব প্লাস 3 ইন্টু 2x স্কোয়ার হোল স্কোয়ার, মানে হচ্ছে বাইরের যে স্কোয়ারটি আছে সেই স্কোয়ার 2 এর উপরও আছে, x স্কোয়ারের উপরও আছে। তাহলে 2 স্কোয়ার x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার হোল স্কোয়ার। বাইরের যে স্কোয়ারটি আছে সেটি 3 এর উপরও আছে, y স্কোয়ারের উপরও আছে, অর্থাৎ 3 স্কোয়ার y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব, অর্থাৎ 3 কিউব y স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু 2 কিউব মানে হচ্ছে 8 x স্কোয়ার হোল কিউব, অর্থাৎ এখানে পাওয়ার দুইটি গুণ অবস্থায় আছে। তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 3, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এদিকে আছে 3
এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ পাওয়ার গুণ অবস্থায় আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3 আর 2 গুণ করলে 6 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 কিউব মানে হচ্ছে 27, ওয়াই স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে 8 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু 4 হচ্ছে 12, 12 ইন্টু 3 হচ্ছে 36, 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 6 ইন্টু 9 হচ্ছে 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আনসার। এরপর খ নাম্বার 7m স্কোয়ার মাইনাস 2n। খ 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন ইকুয়ালস টু 7m স্কোয়ার মাইনাস 2n হোল কিউব। এখানে যেহেতু মাইনাস আছে তাই a মাইনাস b হোল কিউব এর সূত্র পড়বে, অর্থাৎ 7m স্কোয়ারকে আমরা ধরে নিব a, 2n কে ধরে নিব b, তাহলে সূত্র পড়বে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, অর্থাৎ 7m স্কোয়ার হচ্ছে a, তাহলে a কিউব মানে হচ্ছে 7m স্কোয়ার হোল কিউব, তারপর সূত্রের মাইনাস, সূত্রের 3 a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 7m স্কোয়ার, 7m স্কোয়ার হোল স্কোয়ার, a মানে হচ্ছে 7m স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 7m স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু b, b হচ্ছে 2n, তারপর সূত্রের প্লাস, সূত্রের 3ab স্কোয়ার, a হচ্ছে 7m স্কোয়ার, b হচ্ছে 2n, তাহলে b স্কোয়ার হচ্ছে 2n হোল স্কোয়ার মাইনাস b কিউব, b কিউব মানে হচ্ছে 2n হোল কিউব, অর্থাৎ এটা হচ্ছে a কিউব, সূত্রের মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু 7m স্কোয়ার হোল কিউব, মানে হচ্ছে 7 কিউব ইন্টু m স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু 7m স্কোয়ার হোল স্কোয়ার, মানে হচ্ছে 7 স্কোয়ার ইন্টু m স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7 হচ্ছে 21 m স্কোয়ার, 2n হোল স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার n স্কোয়ার মাইনাস 2n হোল কিউব হচ্ছে 2 কিউব n কিউব ইকুয়াল টু 7 কিউব মানে হচ্ছে 343 m স্কোয়ার হোল কিউব, তাহলে পাওয়ার গুণ অবস্থায় আছে, 3 আর 2 গুণ করলে 6, 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 2 6 ইন্টু 7 স্কোয়ার হচ্ছে 49, m স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে m টু দি পাওয়ার 4 ইন্টু n প্লাস 21 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4, m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 2 কিউব মানে 8 n কিউব ইকুয়াল টু 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 6 ইন্টু 49 হচ্ছে 294 m টু দি পাওয়ার 4 n প্লাস 21 ইন্টু 4 হচ্ছে 84 m স্কোয়ার n স্কোয়ার
মাইনাস 8n কিউব, এটাই অ্যান্সার। এরপর গ 2a মাইনাস b মাইনাস 3c, তাহলে গ 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন ইকুয়ালস টু 2a মাইনাস b মাইনাস 3c হোল কিউব। তাহলে এটাকে লেখা যায় 2a মাইনাস কমন নিলে প্লাস b হয়ে যাবে, এটা প্লাস 3c হয়ে যাবে হোল কিউব ইকুয়াল টু 2a কে ধরবো a, b প্লাস 3c এটাকে ধরবো b, তাহলে এই সূত্রটি পড়বে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে a কিউব হচ্ছে 2a হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b, a স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, b হচ্ছে b প্লাস 3c প্লাস 3, a হচ্ছে 2a, b হচ্ছে b প্লাস 3c স্কোয়ার মাইনাস b প্লাস 3c হোল কিউব। অর্থাৎ 2a যদি a হয় আর b প্লাস 3c যদি b হয়, তাহলে এটাকে লেখা যায় a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু 2a হোল কিউব, মানে হচ্ছে 2 কিউব ইন্টু a কিউব মাইনাস 2a হোল স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার a স্কোয়ার ইন্টু b প্লাস 3c প্লাস 3 ইন্টু 2 হচ্ছে 6, এর সাথে a, আর এটা হচ্ছে b প্লাস 3c হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার প্লাস 2a হচ্ছে b আর b হচ্ছে 3c প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3c হোল স্কোয়ার মাইনাস এটাতে আবার a প্লাস b হোল কিউবের সূত্র পড়বে। a প্লাস b হোল কিউবের সূত্র পড়লে তাহলে হচ্ছে a কিউব হচ্ছে b কিউব প্লাস 3a স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার, b কে যেহেতু a ধরে নিয়েছি আর 3c কে b ধরে নিয়েছি, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b হচ্ছে 3c প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে b আর b স্কোয়ার হচ্ছে 3c স্কোয়ার প্লাস b কিউব মানে হচ্ছে 3c হোল কিউব। তাহলে 2 কিউব মানে 8, a কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 আর 4 হচ্ছে 12, a স্কোয়ার ইন্টু b প্লাস 3c প্লাস 6a ইন্টু b স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 হচ্ছে 6, b আর c গুণ করলে bc প্লাস 3c হোল স্কোয়ার মানে হচ্ছে 3 কে স্কোয়ার করলে 9, c কে স্কোয়ার করলে c স্কোয়ার মাইনাস b কিউব প্লাস 3 ইন্টু 3 9, b স্কোয়ার c প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে 9 আর 3 হচ্ছে 27, তারপর b, c কে স্কোয়ার করলে c স্কোয়ার প্লাস 3c হোল কিউব মানে হচ্ছে 27c কিউব ইকুয়াল টু 8a কিউব মাইনাস 12a স্কোয়ার ইন্টু b, তাহলে হচ্ছে 12a স্কোয়ার b, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 12 ইন্টু 3 হচ্ছে 36, তারপর c স্কোয়ার প্লাস 6a দিয়ে এই সম্পূর্ণ অংশকে গুণ করে দিলে, তাহলে 6a দিয়ে b স্কোয়ারকে গুণ করলে 6ab স্কোয়ার প্লাস 6 দিয়ে 6b কে গুণ করলে 6 ইন্টু 6 হচ্ছে 36, তারপর abc, তারপর 6a দিয়ে 9c স্কোয়ারকে গুণ করে দিলে 6 ইন্টু 9 হচ্ছে 54, c স্কোয়ার এর সাথে a, তারপর মাইনাস দিয়ে সম্পূর্ণ অংশকে গুণ করে দিলে মাইনাস b কিউব মাইনাস 9b স্কোয়ার c মাইনাস 27bc স্কোয়ার
মাইনাস 27c কিউব। তাহলে যদি সাজিয়ে লিখি 8a কিউব, তারপর হচ্ছে মাইনাস বি কিউব, মাইনাস 27c কিউব, মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার সি মাইনাস 27bc স্কোয়ার প্লাস 54c স্কোয়ারে মাইনাস 36c স্কোয়ার প্লাস 36abc। এটাই হচ্ছে আনসার 2 নাম্বার। তাহলে চলো শুরু করি। ক নাম্বার 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এটার সরল করতে হবে। তাহলে 7x প্লাস 3b এটাকে যদি আমরা a ধরি, 5x প্লাস 3b এটাকে যদি আমরা b ধরি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 6x ইন্টু ab। আমরা গড় নির্ণয়ের সূত্রে একটি সূত্র দেখেছিলাম, a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে যে ফরম্যাটটা আছে তা অনেকটা এই সূত্রের সাথে মিলে যায়। তাহলে দেখা যাক এই অংশটাকে এই সূত্রে ফেলা যায় কিনা। ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু a, 5x প্লাস 3b ইকুয়াল টু b। তাহলে এখন যদি এদেরকে বিয়োগ করি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। 7x থেকে 5x বিয়োগ করলে থাকবে 2x, 3b আর 3b কাটা যাবে ইকুয়াল টু এদিকে থাকবে a মাইনাস b বিয়োগ করে। তাহলে 2x কে লেখা যায় a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b ইকুয়াল টু 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x কে লেখা যায় 3 ইন্টু 2x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। তাহলে আমরা 7x প্লাস 3b কে ধরে নিয়েছিলাম a ইকুয়াল টু 7x প্লাস 3b হচ্ছে a অর্থাৎ a কিউব মাইনাস 5x প্লাস 3b হচ্ছে b, তাহলে এটাকে লেখা যায় b কিউব মাইনাস এই 3, 2x কে লেখা যায় a মাইনাস b বিয়োগ করে আমরা পেয়েছি, আর 7x প্লাস 3b কে লেখা যায় a, 5x প্লাস 3b কে লেখা যায় b। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b হচ্ছে a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b ইকুয়াল টু আমরা কত জানি? a মাইনাস b ইকুয়াল টু জানি 2x, 2x হোল কিউব। 2 কে কিউব করলে হয় 8, x কে কিউব করলে হয় x কিউব। তাহলে এটাই আনসার। এরপর খ
a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 b plus c into a square minus b plus c whole square। তাহলে এটাকে লেখা যায় a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into b plus c into a square minus b plus c whole square। এটাতে হচ্ছে a square minus b square এর সূত্র পড়বে a square minus b square equal to a plus b into a minus b। তাহলে a plus b হচ্ছে a plus b হচ্ছে b plus c আর a minus b হচ্ছে a minus b হচ্ছে b plus c equal to a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into b plus c into a plus b plus c into এটাকে লেখা যায় a মাইনাস দিয়ে প্লাস বি কে গুণ করলে মাইনাস বি মাইনাস দিয়ে প্লাস সি কে গুণ করলে মাইনাস সি। তাহলে দড়ি আগের ম্যাথের মতোই এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি কিন্তু 3ab এখানে দেওয়া নাই 3ab 6b প্লাস সি থেকে 3ab নিয়ে আসতে হবে। এখানে যেহেতু a প্লাস বি প্লাস সি দেওয়া আছে অর্থাৎ ab দেওয়া আছে এজন্য আমরা ab না ধরে xy ধরবো অথবা pq ও ধরা যেতে পারে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু x a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু y। তাহলে যদি বিয়োগ করি এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হবে এটাও প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে a আর a মাইনাস হয়ে যাবে প্লাস বি হচ্ছে 2b প্লাস সি হচ্ছে 2c ইকুয়াল টু x মাইনাস y। তাহলে 2 ইন্টু বি প্লাস সি হচ্ছে x মাইনাস y এটা বিয়োগ করে সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু এটাকে যেহেতু x ধরে নিয়েছি তাহলে x কিউব এটাকে যেহেতু y ধরে নিয়েছি তাহলে মাইনাস y কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি আর এটা হচ্ছে x এটা হচ্ছে y x y ইকুয়াল টু x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি ইন্টু xy ইকুয়াল টু x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি কে লেখা যায় x মাইনাস y xy। তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b অর্থাৎ a মাইনাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব x মাইনাস y এর মান হচ্ছে 2 ইন্টু b প্লাস c অর্থাৎ 2 ইন্টু b প্লাস c হোল কিউব ইকুয়াল টু 2 কে কিউব করলে হবে 8 ইন্টু b প্লাস c হোল কিউব। এরপর গ নাম্বার m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে গ নাম্বার m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12 mn m square minus n square whole square equal to এটাকে লেখা যায় m plus n whole square cube minus এটাকে লেখা যায় m minus n
হোল স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু 4mn, এটাকে সূত্র ফেললে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, তাহলে m প্লাস n m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল টু m প্লাস n হোল স্কয়ার হোল কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ার হোল কিউব minus 3 into 4mn into m plus n whole square into m minus n whole square, তাহলে ধরি m plus n whole square equal to a, m minus n whole square equal to b, তাহলে বিয়োগ করলে m plus n whole square minus m minus n whole square equal to a minus b, m plus n whole square minus m minus n whole square অর্থাৎ a plus b whole square minus a minus b whole square, তাহলে এটা সূত্র পড়বে 4ab অর্থাৎ 4mn equal to a minus b, কারণ হচ্ছে 4ab equal to a plus b whole square minus a minus b whole square। সুতরাং তাহলে প্রদত্ত রাশি equal to m plus n whole square হচ্ছে a অর্থাৎ a কিউব, m minus n whole square equal to b minus b কিউব minus 3 4mn, 4mn equal to হচ্ছে a minus b m square plus n square হচ্ছে a, m square minus n square হচ্ছে b, তাহলে a কিউব minus b কিউব minus 3ab into a minus b equal to a minus b whole cube equal to a minus b equal to হচ্ছে 4mn, তাহলে 4mn whole cube equal to 4 কে কিউব করলে হয় 64 m কিউব n কিউব, এটা অ্যান্সার। এরপর ঘ নাম্বারটা না দেখে আমরা উমা নাম্বারটা দেখব, কারণ বাকি তিনটা ম্যাথের সাথে উমা নাম্বারটা রিলেটেড, তাই উমা নাম্বারটা আগে দেখে তারপর ঘ নাম্বারটা দেখব। তাহলে উমা 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z plus 12x into 4x square minus 3y minus 4z whole square, তাহলে এখানেও ধরি 2x plus 3y minus 4z equal to a, 2x minus 3y plus 4z equal to b। আগের ম্যাথগুলোতে a কিউব মাইনাস b কিউব ছিল, এখানে প্লাস না থেকে মাইনাস ছিল, এখানেও মাইনাস ছিল, কিন্তু এই ম্যাথে প্লাস আছে, তাই প্লাসের সূত্র পড়বে, এই কারণে আমরা a ও b যোগ করব, তাহলে যোগ করলে 2x plus 2x হচ্ছে 4x plus 3y আর মাইনাস 3y কাটা যাবে, মাইনাস 4z আর প্লাস 4z কাটা যাবে ইকুয়াল টু a মাইনাস b যোগ করে, সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube
প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার, এটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z, a মাইনাস b হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y, মাইনাস এ 3y কে গুণ করলে মাইনাস 3y, মাইনাস দিয়ে মাইনাস 4z কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4z। তাহলে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু ধরে নিয়েছিলাম a, তাহলে এটাকে লেখা যায় a কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z কে ধরে নিয়েছিলাম b, তাহলে এটাকে লেখা যাবে প্লাস b কিউব প্লাস 3 ইন্টু 4x ইকুয়াল টু পেয়েছি a প্লাস b, 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু হচ্ছে a, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু হচ্ছে b, ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটাকে লেখা যায় a প্লাস b হোল কিউব, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 4x, তাহলে 4x হোল কিউব ইকুয়াল টু 4 কে কিউব করলে হচ্ছে 64 আর x কে কিউব করলে x কিউব, এটাই আনসার। এরপর দেখব ঘ, x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার প্লাস y প্লাস z ইন্টু y স্কোয়ার মাইনাস yz প্লাস z স্কোয়ার প্লাস z প্লাস x ইন্টু z স্কোয়ার মাইনাস zx প্লাস x স্কোয়ার। আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে x কে যদি আমরা a ধরি, y কে যদি b ধরি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় x কিউব প্লাস y কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। y কে যদি আমরা a ধরি, z কে ধরি b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, অর্থাৎ y কিউব প্লাস z কিউব। z প্লাস x, z কে যদি a ধরি, x কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, অর্থাৎ z কিউব প্লাস x কিউব ইকুয়াল টু x কিউব আর x কিউব মিলে 2x কিউব, y কিউব আর y কিউব মিলে 2y কিউব প্লাস z কিউব আর z কিউব মিলে
2z কিউব ইকুয়াল টু 2 কমন নিলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এটাই অ্যান্সার। 3 নাম্বার, a মাইনাস b ইকুয়াল টু 5, ab ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? দেওয়া আছে a minus b equal to 5, ab equal to 36। প্রদত্ত রাশি equal to a cube minus b cube equal to, আমরা জানি a cube minus b cube equal to a minus b whole cube plus 3ab into a minus b equal to a minus b এর মান হচ্ছে 5, তাহলে 5 কিউব প্লাস 3, ab এর মান হচ্ছে 36, a minus b এর মান হচ্ছে 5 equal to 5 কিউব হচ্ছে 125 প্লাস 3 into 36 into 5 equal to হচ্ছে 540 equal to 665, এটাই অ্যান্সার। এরপর 4, যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে ab এর মান কত? তাহলে 4 নাম্বার দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513, a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 3, আমাদেরকে বের করতে হবে ab এর মান। তাহলে আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে 513 ইকুয়াল টু a মাইনাস b এর মান হচ্ছে 3 কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হচ্ছে 3, বা 513 ইকুয়াল টু 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 3 আর 3 হচ্ছে 9 ab, বা পক্ষান্তর করলে 27 প্লাস 9ab ইকুয়াল টু 513, বা 27 কে ডান পাশে নিয়ে গেলে 9ab ইকুয়াল টু 513 মাইনাস 27 বাম পাশে ছিল প্লাস, ডান পাশে এসে মাইনাস হয়ে যাবে, বা 9ab ইকুয়াল টু 486, বা ab ইকুয়াল টু 486 ডিভাইডেড বাই 9, 9 বাম পাশে গুণ অবস্থায় ছিল, ডান পাশে যে ভাগ হয়ে যাবে, বা ab ইকুয়াল টু 486 9 দিয়ে ভাগ করলে 54, এটাই অ্যান্সার। এরপর 5 নাম্বার, x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু মাইনাস 12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। তাহলে 5 নাম্বার দেওয়া আছে x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু মাইনাস 12, প্রদত্ত রাশি ইকুয়াল টু 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। তাহলে যদি আমরা সামনের সংখ্যাগুলো বাদ দেই, অর্থাৎ সহগগুলো বাদ দেই, তাহলে x কিউব প্লাস x স্কোয়ার y প্লাস x y স্কোয়ার প্লাস y কিউব অনেকটা এরকম সূত্র পড়বে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এই সূত্রের সাথে মিলে যায়, কিন্তু যেহেতু এর সাথে সহগ আছে তাই সহগগুলো সাজিয়ে লিখতে হবে।
ইকুয়াল টু 8x কিউবকে লেখা যায় 2x হোল কিউব, কারণ 2x হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 2 কিউব ইন্টু এক্স কিউব। 2 কিউব হচ্ছে 8 আর এক্স কিউব হচ্ছে এক্স কিউব, অর্থাৎ 2x হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 8x কিউব। এরপর 27y কিউব, 27y কিউবকে লেখা যায় 3y হোল কিউব, অর্থাৎ আমরা প্রথমে a এরপর b এই দুটিকে আগে লিখে নিব। এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 3y। তাহলে সূত্র অনুযায়ী a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব। a কিউব হচ্ছে 2x কিউব প্লাস তারপর সূত্রে 3 a স্কোয়ার, a হচ্ছে কত, a হচ্ছে 2x, তাহলে 2x হোল স্কোয়ার। b কত, b হচ্ছে 3y ইন্টু 3y প্লাস সূত্রের 3, এরপর হচ্ছে a হচ্ছে 2x, এরপর b স্কোয়ার হচ্ছে 3y হোল স্কোয়ার। অর্থাৎ 2x কে যদি a ধরি, 3y কে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন তাহলে দেখি এই অংশটার মান 36x স্কোয়ার y হয় কিনা, আর এই অংশটার মান 54xy স্কোয়ার হয় কিনা। 3 ইন্টু 2x হোল স্কোয়ার ইন্টু 3y, 3 ইন্টু 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার x স্কোয়ার ইন্টু 3y, 3 আর 3 হচ্ছে 9 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4, এরপর x স্কোয়ার y, 9 আর 4 গুণ করলে 36 x স্কোয়ার y, অর্থাৎ 36x স্কোয়ার y ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2x হোল স্কোয়ার প্লাস 3y। তাহলে প্রথম অংশটা ঠিক আছে। এরপর দ্বিতীয় অংশ 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার, 3 ইন্টু 2 হচ্ছে 6x, এরপর 3 স্কোয়ার y স্কোয়ার, 6x, 3 স্কোয়ার হচ্ছে 9 y স্কোয়ার, 6 ইন্টু 9 হচ্ছে 54x y স্কোয়ার, অর্থাৎ 54x y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব। a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 3y হোল কিউব ইকুয়াল টু 2 ইন্টু x হচ্ছে 19 প্লাস 3 ইন্টু y হচ্ছে -12 হোল কিউব ইকুয়াল টু 2 ইন্টু 19 হচ্ছে 38 প্লাস মাইনাসে মাইনাস, 3 ইন্টু 12 হচ্ছে 36 হোল কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8, এটা অ্যান্সার। এরপর 6 নাম্বার, যদি a ইকুয়াল টু 15 হয় তবে 8a কিউব প্লাস 60x স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? তাহলে দেওয়া আছে a ইকুয়াল টু 15, প্রদত্ত রাশি ইকুয়াল টু 8a কিউব প্লাস 60 স্কোয়ার প্লাস 150 a প্লাস 130। তাহলে এটাকেও আমরা a প্লাস b হোল কিউবের সূত্র ফেলবো। a প্লাস b হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এই ফরম্যাটে সাজিয়ে নিতে হবে। 8a কিউবকে লেখা যায় 2a হোল কিউব প্লাস সূত্রের 3, তারপর হচ্ছে a স্কোয়ার, এখানে a হচ্ছে 2a, তাহলে a স্কোয়ার হবে 2a হোল স্কোয়ার। এখন তাহলে এটুকুর মান কত? 3 ইন্টু 2a হোল স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার,
তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4, 4 এর সাথে 3 গুণ করলে হবে 12 a স্কোয়ার। এখানে আছে কত? 60 a স্কোয়ার। তাহলে এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 12 ইন্টু 5 হচ্ছে 60, তারপর a স্কোয়ার। তাহলে এখানে b হচ্ছে 5 প্লাস 3ab স্কোয়ার। সূত্রে 3, a হচ্ছে 2a, b হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস b কিউব। b কিউব হচ্ছে 5 কিউব, যেহেতু আমরা 5 কে b ধরে নিয়েছি। 3 ইন্টু 2 হচ্ছে 6, আর 5 স্কোয়ার হচ্ছে 25। 6 ইন্টু 25 হচ্ছে 150, এর সাথে a, তাহলে 150a। এরপর 5 কিউব, 5 কিউব হচ্ছে 125। 125 হলে তাহলে এখানে আছে কত? এখানে আছে 130 প্লাস থাকবে 5, তাহলে 125 আর 5 হচ্ছে 130। তাহলে এই অংশটাকে সূত্র ফেলা যায়, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। a হচ্ছে 2a আর b হচ্ছে 5, তাহলে 2a প্লাস 5 হোল কিউব প্লাস এখানে যে এক্সট্রা 5 ছিল এই 5টা এখানে আসবে, ইকুয়াল টু a হচ্ছে 15, তাহলে 2 ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। 2 ইন্টু 15 হচ্ছে 30, 30 প্লাস 5 হচ্ছে 35 হোল কিউব প্লাস 5 ইকুয়াল টু 42,875 প্লাস 5 ইকুয়াল টু 42,880। এটা অ্যান্সার। 7, a প্লাস b ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তাহলে 7 দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু, m হচ্ছে a প্লাস b, তাহলে m কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস 2p কিউব। p কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব ইকুয়াল টু লেখা যায় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস 2 দিয়ে a কিউবকে গুণ করে দিলে 2a কিউব, 2 দিয়ে b কিউবকে গুণ করে দিলে 2b কিউব ইকুয়াল টু a কিউব আর 2a কিউব মিলে হবে 3a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব আর 2b কিউব মিলে হচ্ছে 3b কিউব ইকুয়াল টু, এখান থেকে 3 কমন নিলে a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব ইকুয়াল টু 3 ইন্টু, এই দুইটা থেকে কমন যায় হচ্ছে a স্কোয়ার, a কিউব থেকে a স্কোয়ার কমন নিলে তাহলে একটা a থাকবে প্লাস ab স্কোয়ার থেকে a স্কোয়ার কমন নিলে তাহলে থাকবে শুধু b প্লাস এই দুইটা থেকে b স্কোয়ার কমন যায়, a b স্কোয়ার থেকে b স্কোয়ার কমন নিলে তাহলে থাকবে a, b কিউব থেকে b স্কোয়ার কমন নিলে তাহলে থাকবে b ইকুয়াল টু 3, এই দুইটা থেকে a প্লাস b কমন যায়, a প্লাস b, তাহলে এটা থেকে a প্লাস b কমন নিলে থাকবে a স্কোয়ার, এটা থেকে a প্লাস b কমন নিলে তাহলে থাকবে b স্কোয়ার ইকুয়াল টু, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n। 3, a প্লাস b ইকুয়াল টু হচ্ছে m, স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n, তাহলে এটাই ডান পক্ষ।
সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর 8 a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হলে ক নাম্বার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং খ নাম্বার a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। তাহলে 8 ক নাম্বার দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 3, ab ইকুয়াল টু 2, প্রদত্ত রাশি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। a স্কয়ার আর b স্কয়ারকে একসাথে লিখেছি ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে আগে থেকে একটা মাইনাস ab ছিল ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab ইকুয়াল টু a প্লাস b হচ্ছে 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু ab হচ্ছে 2 ইকুয়াল টু 3 স্কয়ার হচ্ছে 9 মাইনাস 3 ইন্টু 2 হচ্ছে 6 ইকুয়াল টু 3। এটাই অ্যান্সার। এরপর খ নাম্বারে লিখবো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 3, ক হতে পাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এটা আমরা ক হতে পেয়েছি। তাহলে খ নাম্বার কি বের করতে হবে? a কিউব প্লাস b কিউবের মান। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর মান হচ্ছে 3, a কিউব মাইনাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 3 ইকুয়াল টু 9। এটাই অ্যান্সার। এরপর 9 নাম্বার a মাইনাস b ইকুয়াল টু 5, ab ইকুয়াল টু 36 হলে ক নাম্বার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং খ নাম্বার a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। তাহলে 9 ক দেওয়া আছে a minus b equal to 5, ab equal to 36, প্রদত্ত রাশি equal to a square plus ab plus b square equal to a square plus b square plus ab। তাহলে a square plus b square কে লেখা যায় a minus b whole square plus 2ab plus ab equal to a minus b whole square plus 2ab আর ab মিলে হচ্ছে 3ab equal to a minus b whole square, a minus b এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 3 ইন্টু ab, ab এর মান হচ্ছে 36 ইকুয়াল টু 5 স্কয়ার মান হচ্ছে 25 প্লাস 3 ইন্টু 36 হচ্ছে 108 ইকুয়াল টু 133। এরপর খ নাম্বার দেওয়া আছে a minus b equal to 5, ক হতে পাই a square plus ab plus b square equal to 133। তাহলে প্রদত্ত রাশি equal to a cube minus b cube equal to a cube minus b cube কে লেখা যায় a minus b into a square plus ab plus b square, a minus b এর মান হচ্ছে 5, a square plus ab plus b square এর মান হচ্ছে 133 equal to 665। এটাই आंसर। 10 নাম্বার
m প্লাস 1 বাই m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1 বাই m কিউবের মান নির্ণয় করো। তাহলে 10 দেওয়া আছে, m প্লাস 1 বাই m ইকুয়াল টু a, প্রদত্ত রাশি ইকুয়াল টু m কিউব প্লাস 1 বাই m কিউব ইকুয়াল টু m কিউব প্লাস 1 বাই m কিউবকে লেখা যায় 1 বাই m হোল কিউব, কারণ 1 বাই m হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 1 কিউব ডিভাইডেড বাই m কিউব। 1 কে কিউব করলে 1 ডিভাইডেড বাই m কিউব, অর্থাৎ 1 বাই m কিউব ইকুয়াল টু 1 বাই m হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, m হচ্ছে a, 1 বাই m হচ্ছে b। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a হচ্ছে m প্লাস b হচ্ছে 1 বাই m হোল কিউব মাইনাস 3, a হচ্ছে m, b হচ্ছে 1 বাই m ইন্টু a প্লাস b, a হচ্ছে m প্লাস b হচ্ছে 1 বাই m ইকুয়াল টু m প্লাস 1 বাই m এর মান হচ্ছে a কিউব মাইনাস 3, m আর 1 বাই m কাটা যাবে, m প্লাস 1 বাই m এর মান হচ্ছে a। তাহলে এটাই আনসার। এরপর 11 x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো। 11 দেওয়া আছে, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p, প্রদত্ত রাশি ইকুয়াল টু x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে x কিউব মাইনাস 1 বাই x হোল কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b, অর্থাৎ x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x, x মাইনাস 1 বাই x, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে p। তাহলে p কিউব প্লাস 3, x আর 1 বাই x কাটা যাবে, x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে p। এটাই আনসার। এরপর 12 যদি a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 4। তাহলে 12 দেওয়া আছে, a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1, বাম পক্ষ ইকুয়াল টু a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 1 বাই a হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব। সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ a হচ্ছে a আর b হচ্ছে 1 বাই a। তাহলে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a মাইনাস 1 বাই a এর মান হচ্ছে 1 কিউব প্লাস 3, a আর 1 বাই a কাটা যাবে, a মাইনাস 1 বাই a এর মান হচ্ছে 1, 3 ইন্টু 1। তাহলে 1 কিউব হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 1 হচ্ছে 3 ইকুয়াল টু 4 ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। 13 নাম্বার যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। খ নাম্বার b প্লাস c হোল স্কোয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার বাই 3ca
প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু 1। তাহলে 13 ক দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বা a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। প্লাস সি কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস সি হয়ে যাবে, বা a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব, উভয় পক্ষে গণ করে। বা a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস ইকুয়াল টু মাইনাস সি কে কিউব করলে মাইনাস সি কিউব, বা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তাহলে a প্লাস বি এর পরিবর্তে লেখা যায় মাইনাস সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বা a কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস সি কিউব, বা a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবকে বাম পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব ইকুয়াল টু মাইনাস 3abc কে ডান পাশে নিয়ে গেলে প্লাস 3abc। তাহলে ক নাম্বারে এটাই দেখাতে বলছে, দেখানো হলো। এরপর খ নাম্বার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু লেখা যায় মাইনাস সি। এরপর আবার এটা থেকে লেখা যায় বি কে ডান পাশে নিয়ে গেলে তাহলে a প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি, বা সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি। আবার এখান থেকে a কে ডান পাশে নিয়ে গেলে বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, তাহলে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ। বাম পক্ষ হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ab। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল টু বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, তাহলে মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ, সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল টু মাইনাস এ কে স্কোয়ার করলে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস মাইনাস বি কে স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস মাইনাস সি কে স্কোয়ার করলে প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। মাইনাস এ কে স্কোয়ার করলে কিভাবে প্লাস এ স্কোয়ার হয়, তাহলে মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ ইন্টু মাইনাস এ, দুইটা মাইনাস এ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এ আর এ গুণ করলে এ স্কোয়ার ইকুয়াল টু লসাগু করলে 3abc। এখন যোগ করতে হবে 3bc দিয়ে 3abc কে ভাগ করলে 3 কাটা যাবে, বি কাটা যাবে, সি কাটা যাবে, থাকবে এ দিয়ে এ স্কোয়ার কে গুণ করলে এ কিউব প্লাস 3ca দিয়ে 3abc কে ভাগ করলে 3 কাটা যাবে, সি কাটা যাবে, এ কাটা যাবে, থাকবে বি দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে
বি কিউব প্লাস 3ab দিয়ে 3abc কে ভাগ করলে 3 কাটা যাবে, a কাটা যাবে, b কাটা যাবে, থাকবে c। c দিয়ে c স্কয়ার কে গুণ করলে c কিউব। আমরা ক হতে পেয়েছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের জায়গায় লিখতে পারি 3abc, নিচে হচ্ছে 3abc, কারণ ক হতে পাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। 3abc বাই 3abc ইকুয়াল টু হচ্ছে 1। ক নাম্বারের ডান পক্ষ হচ্ছে 1 ইকুয়াল টু ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। 14 নাম্বার, p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3pqr। তাহলে 14 দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর বা p মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু আর কিউব, উভয় পক্ষে ঘন করে, বা p মাইনাস কিউ হোল কিউবে a মাইনাস b হোল কিউবে সূত্র পড়বে, তাহলে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস মাইনাস 3pq ইন্টু p মাইনাস কিউ ইকুয়াল টু আর কিউব, বা p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3pq p মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু আর ইকুয়াল টু আর কিউব, বা p কিউব মাইনাস কিউ কিউব, ডান পাশে থেকে আর কিউবকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর কিউব ইকুয়াল টু মাইনাস 3pq আর কে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 3pqr। এটাই দেখাতে বলছে, দেখানো হলো। 15 2x মাইনাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে দেখা হচ্ছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 63। 15 দেওয়া আছে 2x মাইনাস 2 বাই এক্স ইকুয়াল টু 3, বা এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, বা 2 বাম পাশে গুণ হয়ে আছে, ডান পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 বাই 2। আমাদের মান বের করতে হবে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের। এখন এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, বাম পাশে যা আছে তাই থাকবে, ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স আর 1 বাই এক্স কাটা যাবে, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে 3/2, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 3/2 হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 3 কিউব ডিভাইডেড বাই 2 কিউব প্লাস 3 ইন্টু 3 হচ্ছে 9 ডিভাইডেড বাই 2, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব মানে হচ্ছে 27, 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 9/2, বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু, এখানে লসাগু করলে হবে 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে 27 কে গুণ করলে 27 প্লাস 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 ইন্টু 9 হচ্ছে 36,
বা এক্স কিউব মাইনাস 1/x³ ইকুয়াল টু 27 প্লাস 36 হচ্ছে 63 ডিভাইডেড বাই 8, বা 8 ডান পাশে ভাগ হয়ে আছে, বাম পাশে আসলে গুণ হয়ে যাবে। 8 ইন্টু x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 63 দেখানো হলো। এরপর 16 a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a³ এর মান নির্ণয় করো। a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a³ ইকুয়াল টু, এটাকে লেখা যায় a⁻6 ডিভাইডেড বাই a³ মাইনাস 1/a³, কারণ এই দুটা বিয়োগ করলে লসাগু হবে a³ লসাগু হবে a⁻6 মাইনাস 1 থাকবে উপরে, ইকুয়াল টু a⁻6 কে a³ দিয়ে ভাগ করলে থাকে a³ মাইনাস 1/a³। তাহলে a⁻6 মাইনাস 1 ডিভাইডেড বাই a³ ইকুয়াল টু হচ্ছে a³ মাইনাস 1/a³, অর্থাৎ আমাদেরকে a³ মাইনাস 1/a³ এর মান বের করতে হবে। a³ মাইনাস 1/a³ হচ্ছে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, অর্থাৎ আমাদের a মাইনাস 1/a এর মান প্রয়োজন হবে, কিন্তু এখানে দেওয়া আছে শুধু a এর মান, তাহলে আমাদেরকে 1/a এর মান বের করতে হবে, তারপর a মাইনাস 1/a এর মান বের করতে হবে। তাহলে এই অংশটা তোমাদের খাতায় লিখতে হবে না, এই অংশটা শুধু তোমাদের বোঝানোর জন্য। তাহলে 16 নাম্বার শুরু করি। দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5, তাহলে 1/a ইকুয়াল টু 1/√6 প্লাস √5। তাহলে এই টাইপ ম্যাথের ক্ষেত্রে 1/√6 প্লাস √5, 1/√2 প্লাস 1, 1/√3 প্লাস √2, 1/2 প্লাস √3, 1/√7 প্লাস √6, এরকম যদি থাকে এগুলোর ক্ষেত্রে, অর্থাৎ দুইটি পাশাপাশি সংখ্যার রুটের ক্ষেত্রে, যেমন হচ্ছে 6, 5, এই দুইটাকে রুট করলে √6, √5 প্লাস, তারপর হচ্ছে 2, 1, এই দুইটা পাশাপাশি, 2 কে রুট করলে √2, 1 কে রুট করলে 1ই হবে, √2 প্লাস 1, তারপর 3, 2, √3, √2 প্লাস 4, 3, 4 কে রুট করলে 2 প্লাস 3 কে রুট করলে √3, 7, 6, 7 কে রুট করলে √7 প্লাস 6 কে রুট করলে √6, অর্থাৎ দুইটি পাশাপাশি সংখ্যার রুটের ক্ষেত্রে সব সময় এদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। অনুবন্ধী কি? √6 প্লাস √5 থাকলে মাঝখানে যে চিহ্নটা থাকবে, মাঝখানের চিহ্নটা উল্টে যাবে, অর্থাৎ যদি যোগ থাকে তাহলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে আমাদের যেহেতু √6 প্লাস √5 আছে, তাই আমরা ভগ্নাংশের হর এবং লবকে √6 মাইনাস √5 দিয়ে গুণ করব, ইকুয়াল টু, এখানে যেহেতু √6 প্লাস √5 আছে, তাহলে √6 প্লাস √5 লিখব, এর সাথে √6 মাইনাস √5 গুণ করব, উপরেও √6 মাইনাস √5 গুণ করব। তাহলে √6 প্লাস 5 ইন্টু √6 মাইনাস 5, উপরে √6 মাইনাস 5 আর নিচে √6 মাইনাস 5 কাটা গেলে তাহলে 1/√6 প্লাস √5 যা আছে তাই থাকবে, ইকুয়াল টু, উপরে √6 মাইনাস √5, নিচে হচ্ছে √6 প্লাস 5 ইন্টু √6 মাইনাস 5। √6 কে যদি আমরা a ধরি, √5 কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে √6 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে √5 স্কোয়ার, ইকুয়াল টু √6 মাইনাস √5, √6 কে স্কোয়ার করলে 6, √5 কে স্কোয়ার করলে 5, ইকুয়াল টু √6 মাইনাস √5, 6 মাইনাস 5 হচ্ছে 1,
কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাই হয়, তাহলে √6 - √5। অর্থাৎ 1/a এর মান হচ্ছে √6 - √5, আর এর মান হচ্ছে √6 + √5। তাহলে a - 1/a হবে √6 + √5 মাইনাস 1/a এর মান হচ্ছে √6 - √5 √6 + √5 মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। তাহলে -√6 + √6 কাটা যাবে, √5 + √5 দুইটা √5, তাহলে 2√5। a - 1/a এর মান হচ্ছে 2√5। এখন প্রদত্ত রাশি হচ্ছে a⁻6 - 1 / a³। প্রদত্ত রাশি a⁻6 - 1 / a³ তাহলে এটাকে a⁻6 / a³ মাইনাস 1/a³, এটা তোমাদের প্রথমেই দেখিয়েছি কিভাবে হয়, a⁻6 / a³ হচ্ছে a³ মাইনাস 1/a³ a³ মাইনাস 1/a³ এর সূত্র হচ্ছে a - 1/a হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ a × 1/a ইন্টু a - 1/a। a - 1/a এর মান হচ্ছে 2√5, একটু আগে আমরা বের করেছি, হোল কিউব প্লাস 3, a আর 1/a কাটা যাবে, a - 1/a এর মান হচ্ছে 2√5 ইকুয়াল টু 2√5 হোল কিউব। এটার মান কি হবে? 2√5 হোল কিউব। তাহলে লেখা যায় 2 কিউব ইন্টু √5 কিউব। 2 কে কিউব করলে 8 হয়, আর √5 কে কিউব করলে √5 ইন্টু √5 ইন্টু √5। √5 আর √5 হচ্ছে √5 স্কয়ার ইন্টু √5। √5 স্কয়ার মানে হচ্ছে 5 √5। তাহলে √5 কিউব ইকুয়াল টু হচ্ছে 5 √5। তাহলে 2 ইন্টু 5 √5, 5 ইন্টু 8 হচ্ছে 40 √5। তাহলে 2√5 হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 40 √5। এখন যদি মান বসাই, 40 √5 প্লাস 3 ইন্টু 2 হচ্ছে 6 √5 ইকুয়াল টু 40 √5 প্লাস 6 √5 ইকুয়াল টু হচ্ছে 46 √5। যেমন আমরা 40x প্লাস 6x ইকুয়াল টু 46x লিখি, ঠিক একইভাবে 40 √5 প্লাস 6 √5 ইকুয়াল টু 46 √5, এটাই আনসার। 17 নাম্বার, x - 1/x ইকুয়াল টু √3, যেখানে x নট ইকুয়াল টু 0। ক নাম্বার, প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। খ নাম্বার, প্রমাণ করো যে 23 ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। গ নাম্বার, x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় কর। তাহলে ক নাম্বার দেওয়া আছে x - 1/x ইকুয়াল টু √3, বা এখানে লসাগু করলে x হবে, x এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে হয় x, x এর সাথে ax গুণ করলে হয় x স্কয়ার, মাইনাস x দিয়ে x কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1 ইকুয়াল টু √3, বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু x বাম পাশে ভাগ হয়েছিল, ডান পাশে যে গুণ হয়ে যাবে। তাহলে √3 এর সাথে x গুণ হলে √3 ইন্টু x, বা x স্কয়ার √3x কে বাম পাশে নিয়ে আসলে মাইনাস √3x ইকুয়াল টু মাইনাস 1 কে ডান পাশে নিয়ে গেলে প্লাস 1। তাহলে ক নাম্বারে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1 প্রমাণিত। এরপর খ নাম্বার, 23x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 25 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। খ নাম্বার দেওয়া আছে x - 1/x ইকুয়াল টু √3। তাহলে বাম পক্ষ
equal to 23 x square plus 1 by x square equal to 23 into x square plus 1 by x whole square অর্থাৎ a square plus b square equal to 23 into a square plus b square সূত্র পড়বে a plus b whole square minus 2ab আরেকটা সূত্র হচ্ছে a minus b whole square plus 2ab যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা মাইনাসের সূত্র ফেলবো a minus b whole square plus 2ab equal to 23 x minus 1 by x এর মান দেওয়া আছে √3 তাহলে √3 স্কয়ার প্লাস 2 into x আর 1 by x কাটা যাবে থাকবে 1 equal to 23 into √3 কে স্কয়ার করলে হয় 3 প্লাস 2 into 1 হচ্ছে 2 equal to 23 3 plus 2 হচ্ছে 5 equal to 115 এরপর ডান পক্ষ হচ্ছে 5 into x to the power 4 plus 1 by x to the power 4 তাহলে ডান পক্ষ equal to 5 into x to the power 4 plus 1 by x to the power 4 equal to 5 into x square whole square plus 1 by x square whole square equal to 5 into a square plus b square তাহলে a plus b whole square x square plus 1 by x square a হচ্ছে x square b হচ্ছে 1 by x square plus 1 by x square whole square অর্থাৎ a plus b whole square minus 2ab 2 into x square into 1 by x square তোমরা জানো যে যদি x to the power 4 plus 1 by x to the power 4 থাকে তাহলে প্রথম যে সূত্রটি ফেলতে হয় সেটি হচ্ছে a plus b whole square minus 2ab এরপর দ্বিতীয় যে সূত্রটি ফেলতে হয় ওই সূত্র নির্ভর করবে তোমাকে যে মান দেওয়া থাকবে সেই মানের উপর equal to 5 into x square plus 1 by x square কে লেখা যায় x square plus 1 by x whole square এটার whole square minus 2 x square আর 1 by x square কাটা যাবে equal to 5 into এখানে আবার a square plus b square এর সূত্র পড়বে এখানে যেহেতু x minus 1 by x এর মান দেওয়া আছে তাই a minus b এর সূত্র ফেলবো x minus 1 by x whole square plus 2 into x into 1 by x whole square minus 2 equal to 5 into x minus 1 by x এর মান হচ্ছে √3 স্কয়ার প্লাস 2 x আর 1 by x কাটা যাবে তাহলে থাকবে 1 এটার হোল স্কয়ার মাইনাস 2 সম্পূর্ণ অংশ 5 এর সাথে গুণ অবস্থায় আছে ইকুয়াল টু 5 √3 স্কয়ার হচ্ছে 3 প্লাস 2 into 1 হচ্ছে 2 এটার হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 5 3 প্লাস 2 হচ্ছে 5 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 5 5 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 2 ইকুয়াল টু 5 into 23 5 into 23 হচ্ছে 115 বাম পক্ষ আমরা পেয়েছি 115 ডান পক্ষ হচ্ছে 115 সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর গ নাম্বার x to the power 6 plus 1 by x to the power 6 এর মান নির্ণয় করো তাহলে গ নাম্বার দেওয়া আছে x minus 1 by x equal to √3 তাহলে প্রদত্ত রাশি equal to x to the power 6 plus 1 by x to the power 6 equal to x to the power 6 কে লেখা যায় x স্কয়ার হোল কিউব প্লাস 1 by x স্কয়ার হোল কিউব
ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। a হচ্ছে এক্স স্কোয়ার প্লাস b হচ্ছে 1/x স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমরা এক্স স্কোয়ারকে এ স্কোয়ার ধরি আর 1/x স্কোয়ারকে বি স্কোয়ার ধরি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু a মাইনাস বি এর মান দেওয়া আছে, তাই a মাইনাস বি এর সূত্র পড়বে। এটাকে লেখা যায় x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x হোল কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার কাটা যায়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটাকে লেখা যায় x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু x মাইনাস 1/x এর মান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 2x আর 1/x কাটা যাবে হোল কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস 1/x এর মান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 2x আর 1/x কাটা যাবে ইকুয়াল টু √3 স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3 স্কোয়ার হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল টু 3 প্লাস 2 হচ্ছে 5 কিউব মাইনাস 3 ইন্টু 3 প্লাস 2 হচ্ছে 5 কিউব হচ্ছে 125 মাইনাস 3 ইন্টু 5 হচ্ছে 15 ইকুয়াল টু 110। এটাই অ্যান্সার।